শখের বশে অনেকেই বাসাবাড়িতে বিড়াল ও কুকুর পালন করেন। শহুরে জীবনের ব্যস্ততা ও একাকিত্বের মাঝে এসব পোষা প্রাণী অনেকের কাছে হয়ে ওঠেন কাছের সঙ্গী। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ, বয়স্কদের একাকিত্ব দূর করা এবং পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরিতে পোষা প্রাণীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে শুধু শখের বশে প্রাণী পালন করলেই দায়িত্ব শেষ হয় না। পোষা প্রাণীর সঠিক যত্ন, পরিচ্ছন্নতা এবং নিয়মিত ভ্যাকসিন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় টিকা না দেওয়ায় এসব প্রাণী থেকে বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে কামড় বা আঁচড়ের মাধ্যমে জলাতঙ্কের মতো মারাত্মক রোগ হতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। শখের বশে অনেকে বিড়াল পালে, কুকুর পালে, কিন্তু শুধু এটা না, অনেক মামাল অ্যানিমেল পালে আর কি। হতে পারে সেটা র্যাবিট হতে পারে, অনেক কিছু হতে পারে যে শখের বশে বাসায় এনে পালে। সো অনেকে মনে করে কি যে র্যাবিস যে রোগটা আছে এটা শুধুমাত্র কুকুর কামড়ালেই হয় বা কুকুর আঁচড় দিলেই হয়। জিনিসটা আসলে এরকম না। আপনি যে কোনো পোষ্য প্রাণীর দ্বারাই আপনি সংক্রামিত হতে পারেন র্যাবিসের দ্বারা। যদি সে কামড়ায় বা আঁচড় দেয়, সেক্ষেত্রে কী হতে হয়, সেই প্রাণীটাকে এই ভাইরাস দ্বারা সংক্রামিত হতে হয়। সো যে কোনো আপনার পোষা প্রাণী যখন আপনাকে খামচাবে, কামড় দেবে, তখন সেটা কোনো আঘাতের মাধ্যমে হোক বা তার আঁচড়ের মাধ্যমে যদি রক্তাক্ত হয়, সেই রক্তের মাধ্যমে যদি ভাইরাসটা প্রবেশ করে বা তার যে লালা আছে সেই লালার মাধ্যমে যদি আমাদের রক্তে প্রবেশ করে, তাহলে আমাদের যে কারো মানুষের র্যাবিস হতে পারে। পোষা ও বেওয়ারিশ প্রাণীর কামড় ও আঁচড়ে ইদানিং আহত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিতে প্রতিদিন রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভিড় করছেন হাজারের বেশি মানুষ। কেউ পোষা বিড়ালের আঁচড়ে আহত হয়ে এসেছেন, কেউ কুকুরের কামড়ে, কেউ বেওয়ারিশ প্রাণীর আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নিতে এসেছেন। আমি স্কুল থেকে আইতাছিলাম, আর পর আমি ধরতেছিলাম, ধরতে ধরতে পড়ে গেছি, পড়ে যায় থামছি। আমি আর আমার ভাই ওই জায়গা থেকে যাচ্ছিলাম, আর তখন আমার আমার ওই জায়গায় অনেকগুলো কুকুর ছিল। আমরা তারপরে দৌড় দিছি আর আমাদের কামড় দিয়ে দিছে আমাকে। ঘর থেকে বাড়ানোর সময় আর পেটে পাড়া দিয়ে নিয়েছিলাম। আমি দৌড় দিয়েছিলাম, তারপর আমাকে অ্যাসিড দিছে। বাচ্চা মানুষ তো বিড়াল দেখে ধরতে গেছে, তখন পায়ের মধ্যে দিচ্ছে। পিছনে বসে আছে, আমি দেখতে পাইনি। ও পিছনে আমি পা দিছি, আমার পায়ের মধ্যে ঘক করে মানে চিল্লায় উঠছে, ও উঠে আমার পায়ের মধ্যে কামড় দিছে। তো গাছগুলোর পরিচর্যা করবে যাইয়া ও ঠাস করে আমার হাত দিয়ে মানে বাড়ি মারি, এই আমার এখানে যে শর্ট ফলেছে। আমি মুগদা জেনারেল হসপিটালে গেলাম, ওরা বলছে যে ওদের এখানে সাপ্লাই নেই। এখন কষ্ট করি আজকে এই পর্যন্ত আসতে হলো আর কি। 3টা ভ্যাকসিন দেয়, 2 সাইডে একটা 2বার দেয়, মানে 3টা দেয়, মোট 6টা ইঞ্জেকশন। হাসপাতালের ভ্যাকসিন কার্যক্রমে নিয়োজিত এক চিকিৎসক জানান, আগে অধিকাংশ রোগী কুকুরের আক্রমণের শিকার হয়ে এলেও সম্প্রতি বিড়ালের আক্রমণে আহত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ক্যাট বাইট বেশি। হ্যাঁ, বিড়ালের পোষা বিড়াল তো ওটা পুষতে যাই মানে বেশি হচ্ছে। আমি তো এখানে 15 বছর, তার ভিতরে দেখছি যে 2 বছর দেরি বেশি হচ্ছে। এই বছরটাই আরো বেশি বিড়ালের। অনেকেই শখ করে বিড়াল পোষেন, কিন্তু প্রয়োজনীয় টিকা দেন না। ফলে বিড়ালের কামড় বা আঁচড়ে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। এখনকার মানুষের তো একটা ট্রেন্ড হয়েছে মানে পেট অ্যানিমেল পোষা। তো সেটাতে হলো আপনার দেখা যাচ্ছে যে বিড়ালটা বিশেষ করে বেশি পালছে। রাস্তার কুকুরের অত্যাচারে ছোট বাচ্চাদেরকে কামড় দিচ্ছে। আর বাসায় বিড়াল পালার জন্য অনেক সময় দেখা যায় যে বিড়ালের সাথে খেলাধুলা করতে যেয়ে বিড়ালটা আঁচড় বা কামড় দিয়ে দিচ্ছে। এটাতে হচ্ছে কি, বিড়ালের কামড়ের থেকে বাচ্চার জন্য নিজে ভ্যাকসিন নিচ্ছে, কিন্তু এই ভ্যাকসিনটা শরীরে কাজ করবে 3 মাস। 3 মাস পরে আবার ভ্যাকসিন নিতে আসবে, আবার ওরকম হলে আবার ভ্যাকসিন নিতে আসবে। এই জন্য আমাদের একটা অনুরোধ কি, যে শুধু নিজে ভ্যাকসিন নিয়ে সতর্ক থাকলে হবে না, ওই পেট অ্যানিমেলটাকেও ভ্যাকসিন দিতে হবে। ওরা যখন এখানটায় ভ্যাকসিন দিতে আসে আউটডোরে, আপনার ওই বিড়ালটা কোলে করে নিয়ে আসে, আমরা কি করব? ভ্যাকসিন তো ওই আমরা মানুষের দিচ্ছি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে পেট অ্যানিমেলটাকে ভ্যাকসিন দিয়ে নিতে হবে। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে কুকুর, বিড়াল, বেজি, বানর ও শিয়ালের আক্রমণে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন 1,46,243 জন। 2024 সালে এই সংখ্যা ছিল
1,22,263 জন। 2023 সালে ছিল 94,380 জন এবং 2022 সালে ছিল 89,928 জন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।